লেনদেনের শুরুতেই যেন পাগলা ষাঁড়ের লাগাম ছুটে যায় ঢাকার পুঁজিবাজারে। প্রথম ঘণ্টাতেই লেনদেন ছাড়িয়ে যায় 450 কোটি টাকা। 2 ঘণ্টা পার না হতেই যা উঠে যায় প্রায় 700 কোটিতে। এরপর যেন কিছুটা বশ মেনে দুপুর 1টায় লেনদেন থেকে 908 কোটিতে। 1000 কোটি হয় দুপুর 2টায়, আর 2:30টায় দিনের লেনদেন শেষ হয় 1257 কোটি টাকায়। পরপর 2 দিন 1200 কোটি টাকা পার হলেও লেনদেন শুরুর 15 মিনিটের মধ্যে পড়ে যায় সূচক, যা আর ওঠেনি শেষ অবধি। দিনের হিসাব শেষে শেয়ার হাতবদল হওয়া 397টি কোম্পানির মধ্যে দাম বাড়ে 153টির, কমে 218টির এবং গতকালের দামেই কেনাবেচা হয় 26টি প্রতিষ্ঠানের। আশা রাখি সামনে থেকে একটানা বাড়বে, কারণ সামনে শপথ আছে। গতকালকে ঊর্ধ্বমুখী হওয়ার পরে আজকে যে নেমে যাচ্ছে, আসলে মানুষ আস্থা রাখতে পারতেছে না। নতুন সরকার যারা আসবে তারাই বাজারের প্রতি নজর দিবে, আমাদের এটা একটা তাদের প্রতি উদাত্ত আহ্বান। নির্বাচনের পর প্রথম দিনের উচ্ছ্বাসে বড় উত্থান হলেও মুনাফা গ্রহণের প্রবণতায় খানিকটা পড়ে যায় পরদিন। 1000 কোটি টাকা পার হওয়া লেনদেনের ধারাবাহিকতা ধরে রাখতে নতুন শেয়ার বাজারে আনার তাগিদ দিচ্ছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। যে 1500 বা 2000 কোটি টাকা যদি আমাদেরকে ধরে রাখতে হয়, তাহলে আমাদেরকে উই হ্যাভ টু ব্রিং নিউ শেয়ারস ইনটু দ্য মার্কেট। আমাদের সাপ্লাই সাইডটা বাড়াতে হবে, তাহলে আমাদের এই যে ইন্টারেস্টটা বা কনফিডেন্স অফ দ্য ইনভেস্টার্স অ্যান্ড পিপল, সেটা আমরা সাস্টেইন করতে পারবো। দিনভর সূচকের ওঠানামা থাকলেও এটিকে লেনদেনের স্বাভাবিক চরিত্রই বলছেন বিনিয়োগকারীরা। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা।